আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি জানি বর্তমানে আমাদের দেশের নির্দিষ্ট 5টি ব্যাংকের গ্রাহকরা মোটেও শান্তিতে নেই। আপনাদের অনেকেরই কষ্টের জমানো টাকা এখন এক প্রকার আটকে আছে। গত কয়েকদিন ধরে আমার ইনবক্স, ইমেইল এবং কমেন্ট বক্সে শুধু একটাই হাহাকার, ভাই আমার টাকা কি আমি ফেরত পাবো? এটিএম কার্ড দিয়ে কেন টাকা উঠছে না? অ্যাপস কেন কাজ করছে না? আজকের এই ভিডিওটি কোনো সাধারণ নিউজ আপডেট নয়, এটি একটি মেগা গাইডলাইন। গত কয়েকদিনে আমি নিজে মাঠে থেকে ব্রাঞ্চ ভিজিট করে এবং ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে যে ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনেছি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আপনার পকেটে থাকা এটিএম কার্ডটি এখন আদৌ কোনো কাজে আসবে কিনা, অনলাইনে টাকা ট্রান্সফার করার চেষ্টা করে আপনি ভুল করছেন কিনা এবং ব্যাংকে গেলে ঠিক কোন প্রক্রিয়ায় আপনাকে টাকা দেওয়া হচ্ছে, এসব কিছুর একেবারে ভেতরের খবর আজ আমি আপনাদের দেব। আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্টের মালিক কিংবা যারা এফডিআর বা ডিপিএস করেছিলেন, তাদের জন্য আজকের ভিডিওতে কিছু দুঃসংবাদ এবং কিছু পরামর্শ আছে। তাই অনুরোধ করব ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ একটি ভুল তথ্যের কারণে আপনার জমানো টাকা উত্তোলনে বড় ধরনের সমস্যা হতে পারে। চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেট মিস না করেন। বন্ধুরা, আপনারা জানেন যে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বর্তমানে 5টি দুর্বল ব্যাংকের সংস্কার কার্যক্রম এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার একটি প্রক্রিয়া চলছে। কিন্তু এই প্রক্রিয়াটি যতটা সহজ ভাবা হয়েছিল, বাস্তবে তা মোটেও ততটা সহজ হচ্ছে না। অনেকেই মনে করেছিলেন যেহেতু টাকা ফেরত কার্যক্রম শুরু হয়েছে, তাই হয়তো আগের মতোই চেক জমা দিলেই টাকা পাওয়া যাবে, অথবা এটিএম বুথে কার্ড দিলেই ক্যাশ বেরিয়ে আসবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত 2 দিন আগে আমি নিজে একটি ব্রাঞ্চে গিয়েছিলাম পরিস্থিতি সরজমিনে দেখার জন্য। সেখানে গিয়ে যা দেখলাম তা অনেকের জন্যই শকিং। ব্যাংকের কর্মকর্তারা এখন আর আগের মতো সাধারণ নিয়মে লেনদেন করছেন না। তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে নতুন কিছু নিয়ম, নতুন কিছু শর্ত। মূল সমস্যাটা হচ্ছে তথ্যের অভাব। ব্যাংকগুলো অফিসিয়ালি অনেক কিছুই পরিষ্কার করছে না, যার ফলে গ্রাহকদের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক। কেউ ভাবছেন ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, আবার কেউ ভাবছেন তাদের অ্যাকাউন্ট হয়তো ফ্রিজ করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই কনফিউশনগুলো দূর করব। প্রথমেই বলে রাখি, সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের হাতে লিকুইডিটি বা নগদ টাকার সংকট থাকায় তারা কঠোর কিছু ফিল্টারিং বা যাচাই বাছাই পদ্ধতি অবলম্বন করছে। এই যাচাই বাছাই প্রক্রিয়াটি কিভাবে কাজ করছে সেটাই আমরা বিস্তারিত জানব। এখন আসি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নে। আপনারা আমাকে শত শত মেইল করেছেন এই বলে যে, ভাই আমার কাছে তো ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে বা ব্যাংকের নিজস্ব ডেবিট কার্ড আছে, আমি কি অন্য ব্যাংকের বুথ থেকে বা এই ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারবো? সরাসরি উত্তর হলো না, আপনি পারবেন না। বিষয়টি একটু বুঝিয়ে বলি। যখন একটি ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং কেন্দ্রীয় ব্যাংক তাদের ওপর বিশেষ নজরদারি বা মরাটোরিয়াম টাইপের নিয়ম জারি করে, তখন সবার আগে যে কাজটি করা হয় তা হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বন্ধ করে দেওয়া। আপনার পকেটে যে কার্ডটি আছে সেটি এখন প্লাস্টিকের টুকরো ছাড়া আর কিছুই নয়। আমি ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে বর্তমানে এই 5টি ব্যাংকের এটিএম সেবা সম্পূর্ণভাবে স্থগিত বা সাসপেন্ড করে রাখা হয়েছে। আপনি যদি এটিএম বুথে যান, কার্ড ইনসার্ট করেন, পিন দেন, সব ঠিকঠাক মনে হবে, কিন্তু যখনই অ্যামাউন্ট দিয়ে এন্টার দেবেন, দেখবেন ট্রানজ্যাকশন ডিক্লাইন বা বাতিল দেখাচ্ছে। অনেকে ভাবছেন এটা সার্ভারের সমস্যা, হয়তো পরে ঠিক হবে। কিন্তু না বন্ধুরা, এটা টেকনিক্যাল এরর নয়, এটা ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে। কেন বন্ধ রাখা হয়েছে? কারণ যদি এটিএম খোলা থাকে, তবে নিমিষেই হাজার হাজার গ্রাহক কোটি কোটি টাকা তুলে ফেলবে, যা ম্যানেজ করার মতো নগদ টাকা বর্তমানে ওই ব্যাংকগুলোর ভল্টে নেই। একই কথা প্রযোজ্য অনলাইন অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রেও। আপনারা যারা ঘরে বসে বিকাশ, নগদ বা অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার চেষ্টা করছেন, দেখবেন অপশনটি কাজ করছে না অথবা ট্রান্সফার ফেল করছে। অনলাইন ব্যাংকিং সিস্টেম বা এনপিএসবি কানেক্টিভিটি আপাতত বিচ্ছিন্ন বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। আগে যেভাবে অ্যাপস ব্যবহার করে মুহূর্তেই টাকা লেনদেন করতেন, সেই সুবিধাটি এখন আর পাবেন না। ব্যাংক কর্মকর্তারা আমাকে সাফ জানিয়ে দিয়েছেন, অফিসিয়ালি কোনো ঘোষণা না আসা পর্যন্ত এই অনলাইন এবং কার্ড সার্ভিস বন্ধই থাকবে এবং খুব শীঘ্রই এটি চালু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তাহলে উপায় কি? টাকা কি একেবারেই পাওয়া যাবে না? অবশ্যই যাবে, তবে সেটার জন্য আপনাকে অ্যানালগ পদ্ধতিতে ফিরে যেতে হবে। অর্থাৎ আপনাকে সশরীরে বা ফিজিক্যালি ব্যাংকে সেই নির্দিষ্ট শাখায় যেতে হবে যেখানে আপনার অ্যাকাউন্টটি আছে।
কিন্তু সাবধান, শুধু চেক বই নিয়ে গেলেই হবে না। আমি নিজে গিয়ে দেখেছি সেখানে টাকা তোলার প্রক্রিয়াটি এখন অনেক বেশি জটিল এবং সময় সাপেক্ষ। আপনি যখন ব্যাংকে যাবেন তখন আপনাকে কিছু নির্দিষ্ট প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রথমত, আপনার ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ডটি সাথে রাখা বাধ্যতামূলক। শুধু ফটোকপি নয়, অরিজিনাল এনআইডি কার্ডটিও সাথে রাখবেন, কারণ ব্যাংক কর্মকর্তারা এখন প্রত্যেক গ্রাহকের পরিচয় খুব কঠোরভাবে যাচাই করছেন। দ্বিতীয়ত, আপনি ব্যাংকে ঢোকার পর তারা সরাসরি আপনাকে টাকা দেবে না। তারা প্রথমে আপনার অ্যাকাউন্টের একটি হিস্ট্রি বা লেনদেনের ইতিহাস বের করবে। ব্যাংক কর্মকর্তারা আমাকে জানিয়েছেন তারা মূলত গত নভেম্বর মাস থেকে বর্তমান সময় পর্যন্ত আপনার লেনদেন পর্যালোচনা করছেন। কেন এই পর্যালোচনা? কারণ কেন্দ্রীয় ব্যাংক দেখতে চাইছে যে এই সংকটকালীন সময়ে আপনি কত টাকা জমা দিয়েছেন এবং কত টাকা তুলেছেন। তারা একটি ক্যালকুলেশন করছেন বা হিসেব করছেন। এই হিসেবের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হচ্ছে আপনি আজ কত টাকা তুলতে পারবেন। ধরুন আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, কিন্তু ব্যাংক হয়তো তাদের বর্তমান লিকুইডিটি অনুযায়ী আপনাকে 10 বা 20,000 টাকার বেশি দিতে পারবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের গত কয়েক মাসের লেনদেন নেগেটিভ, অর্থাৎ জমার চেয়ে উত্তোলন বেশি। তাদের হয়তো খালি হাতেও ফিরে আসতে হতে পারে। তাই আমার পরামর্শ হলো ব্যাংকে যাওয়ার সময় হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাবেন, কারণ সেখানে লম্বা লাইন এবং যাচাই বাছাই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। এবং অবশ্যই ব্যাংক কর্মকর্তাদের সাথে তর্কে জড়াবেন না, কারণ তারাও ওপরের নির্দেশে কাজ করছেন। বন্ধুরা, ভিডিওর এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা দুঃখজনক। ব্যাংক থেকে টাকা ফেরত দেওয়ার যে কার্যক্রম চলছে সেখানে সবাই সমান সুযোগ পাচ্ছেন না। ব্যাংক কর্মকর্তারা আমাকে যে তথ্য দিয়েছেন তা অনেক গ্রাহকের জন্যই হতাশার। বর্তমানে যারা সবচেয়ে বেশি বিপদে আছেন তারা হলেন জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার, এফডিআর গ্রাহক এবং প্রাতিষ্ঠানিক আমানতকারী। ব্যাংকগুলো বর্তমানে প্রাধান্য দিচ্ছে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের ছোট আমানতকারীদের, যাদের সংসার চালানো বা চিকিৎসার জন্য জরুরি টাকার প্রয়োজন। তাদের ছোট অঙ্কের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তবে ব্যাংক কর্মকর্তারা আপনাকে নানাভাবে ঘোরাতে পারেন, কারণ জয়েন্ট অ্যাকাউন্টের ভেরিফিকেশন এবং সিগনেচার প্রসেসিংয়ে তারা এখন বাড়তি সতর্কতা এবং সময় নিচ্ছেন। আর যারা এফডিআর বা ডিপিএস করেছিলেন তাদের অবস্থা সবচেয়ে শোচনীয়। এফডিআর এর টাকা ফেরত পাওয়া এখন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও বিভিন্ন সমিতি, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর লেনদেনও এক প্রকার স্থবির হয়ে আছে। ব্যাংক চাইছে ব্যক্তিগত গ্রাহকদের চাপটা আগে সামলাক। তাই আপনারা যারা এফডিআর বা ডিপিএস এর টাকা তোলার আশা করছেন তাদের হয়তো আরও বেশ কিছুদিন ধৈর্য ধরতে হবে বা অপেক্ষা করতে হবে। এটা অন্যায়, আমি জানি। আপনাদের জমানো টাকা আপনারা সময় মতো পাবেন না, এটা মেনে নেওয়া কঠিন। কিন্তু বর্তমান বাস্তবতায় ব্যাংকের বোল্টে টাকা না থাকলে তারা কোত্থেকে দেবে? এটাই এখনকার নির্মম সত্য। বন্ধুরা, এই যে 5টি ব্যাংকের আজ এই অবস্থা, এটিএম কার্ড অচল, অ্যাপস বন্ধ, চেক নিয়ে লাইনে দাঁড়িয়েও টাকা মিলছে না, এর পেছনের কারণটা আমাদের বুঝতে হবে। বছরের পর বছর ধরে অনিয়ম, ঋণ কেলেঙ্কারি এবং ভুল ব্যবস্থাপনার কারণে এই ব্যাংকগুলোর আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। এখন যখন কেন্দ্রীয় ব্যাংক সংস্কারের উদ্যোগ নিয়েছে তখন এই ক্ষতগুলো বেরিয়ে আসছে। লিকুইডিটি ক্রাইসিস বা নগদ টাকার সংকট এতটাই প্রকট যে চাইলেও তারা সব গ্রাহককে একসাথে টাকা দিতে পারছে না। আগে যে অ্যাপস দিয়ে আপনারা টাকা সরাতেন সেই সিস্টেমটি চালু রাখলে এই ব্যাংকগুলো একদিনেই সম্পূর্ণ খালি হয়ে যেত। তাই অনেকটা বাধ্য হয়ে গ্রাহকদের স্বার্থেই বা ব্যাংককে বাঁচিয়ে রাখার জন্য এই ডিজিটাল সেবাগুলো বন্ধ করা হয়েছে। এটাকে আপনারা বলতে পারেন লাইফ সাপোর্ট খুলে ফেলার আগে শেষ চেষ্টা। এই পরিস্থিতি থেকে আমাদের একটি বড় শিক্ষা নেওয়ার আছে। আমরা প্রায়ই ব্যাংকের ইন্টারেস্ট রেট বা অফার দেখে টাকা জমা রাখি, কিন্তু ব্যাংকের আর্থিক ভিত্তি বা হেলথ কেমন তা যাচাই করি না। আজকের এই ভোগান্তি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কষ্টার্জিত টাকা রাখার আগে ব্যাংক নির্বাচন করা কতটা জরুরি। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। চলুন পুরো বিষয়টি একবার সামারি করি বা সারসংক্ষেপ করি। 1. অনলাইন ও এটিএম বন্ধ। আপনার কার্ড বা মোবাইল অ্যাপ দিয়ে এই মুহূর্তে কোনো টাকা তোলা বা ট্রান্সফার করা যাবে না। বৃথা চেষ্টা করে সময় নষ্ট করবেন না। 2. ব্রাঞ্চই ভরসা। টাকা তুলতে হলে আপনাকে এনআইডি ও চেক বই নিয়ে নিজের শাখায় যেতে হবে। 3. ধৈর্য ধরুন। ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। তারা সিস্টেমের বাইরে গিয়ে আপনাকে টাকা দিতে পারবে না। আপনার লেনদেনের হিস্ট্রি চেক করেই তারা টাকা দেবে। 4. এফডিআর গ্রাহকরা, আপনারা এখনই টাকা পাবেন এমন আশা কম। ব্যাংকের সাথে যোগাযোগ রাখুন, কিন্তু মানসিক প্রস্তুতি রাখুন যে দেরি হতে পারে। বন্ধুরা, আমি জানি সময়টা আপনাদের জন্য কঠিন, কিন্তু আতঙ্কিত হবেন না। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করার।
হয়তো সময় লাগবে, কিন্তু আপনাদের টাকা আপনারা ফেরত পাবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে কোনো নতুন আপডেট বা অফিসিয়াল ঘোষণা আসা মাত্রই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আপনাদের যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে বা আপনারা ব্যাংকে গিয়ে কী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টগুলো অন্য গ্রাহকদের পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার পরিচিতদের সচেতন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।